এই ভিডিওতে দেখতে পারবে আমরা দীঘাতে কোন হোটেলে ছিলাম, দীঘার জগন্নাথ মন্দিরের সব রকম তথ্য, কখন মন্দির খোলা হয় বন্ধ হয় সবই এই ভিডিওতে জানতে পারবে। ফেমাস রেস্টুরেন্টের কোন কোন খাবার সবথেকে ভালো, আর অবশ্যই দীঘা বিচের সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন যাচ্ছি দীঘাতে। তো এখন বাজে হচ্ছে 8:35। তো আমরা এখন রওনা দিচ্ছি বাঙুর থেকে। চলো যাওয়া যাক, আর যেতে সবকিছু দেখাচ্ছি। বাঙুর থেকে আমাদের দেখাচ্ছে 4 ঘন্টা 50 মিনিট। আমি, ওর বন্ধুর বউ সবাই মিলে এখন যাচ্ছি। তো আমরা এখন আছি কোলাঘাটে, এখন বাজে 11:20। আমাদের ব্রেকফাস্টে সেরে নিলাম কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আমরা অর্ডার করলাম পুরি, নান, স্যান্ডউইচ, ধোসা। তো সব খাবারই খুবই ভালো ছিল আর খুব রিজনেবল ছিল। সব কিছু মিলিয়ে আমাদের বিল হলো অ্যারাউন্ড 700 টাকা। এখানে অনেক রিজনেবল প্রাইস, তোমরাও ব্রেকফাস্ট করতে পারো, স্ন্যাক্স, লাঞ্চ সবকিছুই পাওয়া যায়। আমরা আমাদের দীঘা যাত্রা আবার শুরু করলাম। ওর বন্ধু দীপদা ড্রাইভ করছিল। প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। যাই হোক, তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগে। আমরা 4 জনে এর আগে ট্রিপে গেছিলাম, আন্দামান ট্রিপে। আমাদের হানিমুন ট্রিপ ছিল। আবার 4 বছর পর এই হলো আমাদের দীঘা ট্রিপ। আগে আমরা 4 জন ছিলাম, এখন আমরা হয়েছি 4.5 জন। গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম দীঘাতে। টোটাল 5 ঘন্টা মতন লেগেছে দীঘা পৌঁছাতে কলকাতা থেকে। আমরা বুক করেছিলাম জোন বাই দ্য পার্ক হোটেল। এটা হচ্ছে একটা 5 স্টার প্রপার্টি, বিচ থেকে একটু দূরে। রিসেন্টলি খুবই ভিড় হচ্ছে দীঘাতে। ভিড় যারা পছন্দ করো না তোমরা এখানে এসে অবশ্যই থাকতে পারো। তো হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। ফার্স্টে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছাতে, আর আমাদের পেট চুই করছিল খিদেতে। দীঘা এসে কাঁকড়া খাবো না সেটা কি হয়, তো আমরা নিয়ে নিয়েছিলাম কাঁকড়া, মাটন, ভাত, আলু পোস্ত, ডাল আর স্যালাড। সব কিছু নিয়ে বসে পড়েছিলাম আইব্রো ভাত খেতে। তো চলো আমরা এখন আমাদের রুমে চলে এসেছি। চট করে তোমাদের রুম টুরটা করিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স থেকে গিয়ে ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার জেল আর শ্যাম্পু। তারপরে পাশেই রাখা আছে সোপ। এখানে তোমার রাখা আছে শেভিং কিট, টুথপেস্ট, কোম, শাওয়ার ক্যাপ, আর আছে বাডস, কটন। এখানে একটা মিরর আছে, আর এখানে আছে একটা ইলেকট্রিক কেটেল, জলের বোতলও আছে, কফি বানানোর যাবতীয় জিনিস। এটা হচ্ছে একটা বসার জায়গা। তার উল্টো দিকেই আছে ছোট্ট একটা ডাইনিং টেবিল, আর এখানে বেশ সুন্দর একটা বেড, আর বসার জায়গার মাঝে একটা পার্টিশন দেওয়া আছে। এটা হচ্ছে বেড। রুমের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, আর সব থেকে সুন্দর হচ্ছে বেড থেকে যেই ভিউটা তোমরা এখন দেখবে সেটা হচ্ছে এই ভিউটা। দেখছো কি সুন্দর, মানে বেড থেকেই তোমরা বসে সুইমিং পুল দেখতে পারবে। আমরা সন্ধ্যেবেলা চলে আসলাম বিচে এসে তো দেখি প্রচন্ড ভিড়, বনগা লোকালের ভিড়, মারাত্মক ভিড় ছিল। আমরা সমুদ্রের কাছে যেতে পারিনি, তো আমরা একটু এই দীঘা মার্কেটের মধ্যেই বসে একটু চা খেলাম। এখানেই হচ্ছিল বাচ্চাদের জন্য 100 টাকায় কার রাইড। তো পিহু একটু গাড়ি চড়ে নিল। লাইট দিয়ে সাজানো রাতের জগন্নাথ মন্দির দেখতে দেখতে চলে আসলাম আমরা ডিনার করতে আসলাম বং পিৎজা দীঘাতে। এই রেস্টুরেন্টে আমি রিলে দেখেছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার এই রেস্টুরেন্টের খাবারের রিভিউ। পিহু এখানে খুব দুষ্টুমি করছিল। আমরা এখানে চট করে খাবারগুলো অর্ডার করে নিলাম মেনু কার্ড দেখে। আর এখানে দাদা বললো যে ওদের যেটা সব থেকে ভালো খাবার সেটা হচ্ছে পিৎজা। তো আমরা পিৎজাটাও অর্ডার করেছিলাম। সবার আগে আমাদের দিয়ে দিল ভার্জিন মোহিতো। এরকম ভার্জিন মোহিতো কিন্তু আমি অনেক বড় বড় রেস্টুরেন্টেও খাইনি। পিৎজাটা ওদের নিজস্ব বানানো, পিৎজাটা খুবই সফট ছিল। এখানে এসে এই দুটো জিনিস অবশ্যই ট্রাই করো। আর বাকি খাবার গুলো খুবই ভালো ছিল। হোটেলে এসে আমরা সেলিব্রেট করলাম নির্মলাদির বার্থডে। হোটেল থেকেও একটা কেকের ব্যবস্থা করেছিল, আর ছোট্ট করে একটু ডেকোরেশন করে দিয়েছিল। সেটার জন্য অবশ্যই চার্জ নিয়েছিল 1500 টাকা। পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম দীঘার জগন্নাথ ধামে, যেটার জন্য আমরা দীঘা এসেছি। মন্দিরের এন্ট্রান্স গেট হচ্ছে গেট নাম্বার 6। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, তারপর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। মন্দিরের ধ্বজা পাল্টানো হয় বিকেল 4:30-র সময়। মেন মন্দিরে যেতে হয় 4টে দরজা পেরিয়ে। মন্দির বানানো শুরু হয়েছিল 2022 সালে আর কমপ্লিট হয়েছে 2025 সালে। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয়েছে।
তারপর মন্দির থেকে আমরা চলে আসলাম দীঘার মোহনাতে। মোহনাতে এসে একদিন পরে বিচ দেখতে পেয়ে যে কি খুশি হলাম তোমাদের কি করে বোঝাবো। দীঘাতে এসে যদি সমুদ্র না দেখতে পারি, সমুদ্রের জল ছুঁতে না পারি, তাহলে আর দীঘাতে আসার মানে কি হলো। আমরা এখানে এসেই দেখলাম মাছ ধরছে আর কত রকমের মাছ রাখা আছে, এগুলো পুরো একদম ফ্রেশ মাছ। এখানে দীঘাতে আসলেই পাই এত ফ্রেশ মাছ। এখান থেকে আমরা নিয়েছিলাম শুটকি। শুটকি কে কে পছন্দ করো তোমরা অবশ্যই জানিও, শুটকি খেতে তো আমার খুবই ভালো লাগে। তো আমরা ওখান থেকে একটু চলে আসলাম সমুদ্রের কাছে সমুদ্রটাকে উপভোগ করতে। আমরা চলে আসলাম লাঞ্চ করতে দীঘা ভরপেট রেস্টুরেন্টে। এখানে নিয়ে নিলাম আমরা ডাল, পার্শে মাছ বড় সাইজের, আলু পোস্ত, বড় সাইজের পমফ্রেট, মাটন। ভরপেট রেস্টুরেন্টে কিন্তু পুরো ভরপেটই খেলাম, অসাধারণ ছিল খাবারগুলো। তারপর হোটেলে এসে খোলা আকাশের নিচে সুইমিং পুলের পাশে বসে বরের সাথে প্রেম করার মজাটাই কিন্তু আলাদা। এবার ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা। টাটা বাই বাই। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও।